নমস্কার, হ্যালো ডিডি কেরিয়ার ক্লাসে স্বাগত জানাই সবাইকে। আমরা অন্য ধরনের পেশা নিয়ে কথা বলি, কেউ টিচার হই, কেউ অন্য কোনো জায়গায় কাজ করি, যে কোনো রকমের পেশা হতে পারে। কিন্তু হাউ অ্যাবাউট ইন্ডিয়ান আর্মি? যারা সেনা পদে যোগ দিতে চাও, আজকের এপিসোড তাদের জন্য। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে একজন বিশেষ মানুষকে পেয়ে গেছি। উনি কর্নেল প্রবীর সেনগুপ্ত, উনি বিশেষ সেবা মেডেল। স্যার, হ্যালো, হাউ আর ইউ? গুড ইভিনিং। ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো। স্যারের কাছে প্রোগ্রাম এসে ভালো লাগলো আমার। থ্যাংক ইউ। আমরা বেসিক্যালি এই অনুষ্ঠানে ছেলে মেয়েদের ইন্সপায়ার করি, যেখানে আজকে আমরা ইন্ডিয়ান আর্মি নিয়ে কথা বলবো এবং এনডিএ নিয়ে কথা বলবো। তো সেখানে যাতে তারা ভালো করে কাজ করতে পারে, আরও জয়েন করতে পারে, সেজন্য স্যারের কাছে আসি। স্যারের জার্নি নিয়ে যদি একটু আপনার জার্নিটা শুনি আমরা। সুজয়, আমার জার্নি স্টার্ট হয় যখন আমি 8.5 বছর বয়স। আমাকে আমার মা বাবা মিলিটারি স্কুল পাঠায়, মিলিটারি স্কুল বেলগামে। দিস ইজ ওয়ান অফ দ্য ফিডার ইনস্টিটিউশনস, যেটা আর্মির জন্যে বা ইনস্টিটিউশন থেকে আর্মি জয়েন করে। জেনারেলি সৈনিক স্কুল আছে, যেমনি পুরুলিয়াতে আছে, তেলাইয়াতে আছে, সব স্টেটে সৈনিক স্কুল আছে, এমনি 5টা মিলিটারি স্কুল আছে। আমাদের ওখান থেকে জেনারেলি আমরা আর্মিতে জয়েন করি। তারপরে আমার একটা পার্সোনাল ঘটনা ঘটলো, তাই আমি স্কুলের পরে জয়েন করতে পারিনি। গ্র্যাজুয়েশন করলাম, গ্র্যাজুয়েশনের পরে আমি জয়েন করি IMA, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, দেহরাদুনে। কমিশনে আই জয়েন ইনফেন্ট্রি। ইনফেন্ট্রি হচ্ছে ছাত্রীরা বুঝতে পারবেন যদি আমি এখন বলি হাউ ইজ দ্য জোশ, উরি, তোমার শেহেনশাহ, দিল মাঙ্গে মোর। ইনফেন্ট্রি, উই আর হার্ডকোর। আমরা বাংলা হিন্দিতে বলা হয় গুত্থম গুত্থে কি লড়াই, ওইটাতে ইনফেন্ট্রি পিওর সোলজারিং। এটাতে জয়েন করি আমি, এটাতে 25 বছর সার্ভ করি। তারপরে আমি প্রিমেচার নিয়ে আই কাম আউট। আমি IIM ব্যাঙ্গালোর করে আরও পড়াশোনা করে, আর তারপরে আজকাল এখানটা কলকাতাতে সেটেল। ওকে, যারা জয়েন করতে চাইছেন বা চাইছো, মানে আমরা কথা বলবো আজকে বেসিক্যালি ন্যাশনাল ডিফেন্স একাডেমির এন্ট্রান্স এক্সাম নিয়ে। তো স্যারের কাছে প্রথমেই আসি, যে দেশের জন্য কাজ করতে চাই বা সৈনিক হতে চাই, অনেকে বেছে নেন এনডিএকে। তো এখানে ভর্তি হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন? সুজয়, আমি আপনার প্রশ্নের সঙ্গে অল্প আমার মনে হয় তুমি যেখানটা করছো, তুমিও দেশের জন্য কাজ করছো। স্কুলের টিচারও দেশের জন্য কাজ করছে। ইয়েস, আর্মিতে জয়েন করার জন্য, এয়ারফোর্স জয়েন করার জন্য, নেভি জয়েন করার জন্য, ওইটা অ্যাজ এন অফিসার, তাহলে আমাদের এনডিএ এক্সামটা দিতে হয়। যারা 12th এক্সাম দিয়েছেন, নাও সুপ্রিম কোর্ট আমাদের এটাও করে দিয়েছে যে মেয়ে আমাদের অল দ্য ছাত্রী, অল দ্য গার্লস ক্যান অলসো জয়েন এনডিএ, ওরাও এনডিএ জয়েন করতে পারে। তো এনডিএর একটা এক্সাম হয়, ওই এক্সামটা হয় রিটেন এক্সাম, বছরে 2 বার হয়, মান্থ অফ নভেম্বর আর নেক্সট হচ্ছে মান্থ অফ মার্চ। 2 বার হয়, জুলাই, মার্চ, 2 বার হয়। তুমি এটা ক্লিয়ার করো, তোমাদের SSB হবে, সার্ভিসেস সিলেকশন বোর্ড, ওইটা 4 দিনের, যা আমরা HR রাউন্ড বলি বাইরে, HR রাউন্ড হবে। অ্যান্ড এই দোনোটার মেরিট লিস্ট বানবে, অ্যান্ড ইউ ক্যান জয়েন এনডিএ। আই হ্যাভ নো ডাউট, আমার কোনো শক নেই যে তুমি জয়েন করতে পারবে না। ওকে, এনিওয়ান ক্যান জয়েন ইট। কেন বলছি আমি, হোয়াই ডু আই সে দিস উইথ সো মাচ অফ কনভিকশন? কেন কি আমি জানি যে এনডিএ রিটেন এক্সামের লেভেল হচ্ছে CBSE 12th স্ট্যান্ডার্ড। ওকে, তো তুমি যদি 12th স্ট্যান্ডার্ডে ভালো জানো, অ্যান্ড বেসিক সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ম্যাথস, জেনারেল নলেজ। জেনারেল নলেজে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়ো, হিস্ট্রি, সিভিক্স, ওই সব সাবজেক্টস আসে, অল ক্লাব আন্ডার জেনারেল নলেজ। ইংলিশ, ম্যাথস, এই 3টে সাবজেক্ট আমার মনে হয় আমাদের ছাত্রীরা ইন ওয়েস্ট বেঙ্গল ক্লিয়ার করতে পারে। একদম একদম একদম। যাদের প্রশ্ন রয়েছে কোনো, মানে যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে ফোন নাম্বারটা খোলা রয়েছে আমাদের। ফোন নাম্বার 0332423522, 24235223, 29712073। স্যারের কাছে আসি, কিরকম বিষয়ের উপর প্রশ্ন আসে মোটামুটি? রিটেন এক্সামে দেখতে গেলে ইংলিশ ইজ বেসিক ইংলিশ, UPSC এক্সাম হয়, অ্যান্ড অল আর OMR মার্কিংগুলি, যেগুলি গোল গোল করে কালো করতে হয়। ইংলিশ ইজ স্ট্যান্ডার্ড ইংলিশ। তুমি যদি অনেকজন আমাদের ছাত্রছাত্রী, আমি আজকাল ইউথের সঙ্গে অনেক কানেক্টেড, ওরা বলে স্যার আমি তো বাংলা মিডিয়ামে
নো প্রবলেম। দেখো তোমাদের হাতে একটা মোবাইল ফোন আছে উইচ মেক্স ইট এ লেভেল প্লেইং ফিল্ড। তুমি যদি আজকে পডকাস্ট শুনো, তুমি আজকে তোমার ইংলিশ, তুমি বাংলা কেমনি শিখেছো? শুনে শুনে শিখেছো। সিমিলারলি তুমি যদি ইংলিশ শোনো, তো ইউ ক্যান লার্ন ইংলিশ, ইটস নট এ চ্যালেঞ্জ। তো তোমাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে হাউ ব্যাডলি ডু ইউ ওয়ান্ট টু জয়েন, তুমি জয়েন করতে চাও কিনা, কত তোমার ইউর প্যাশন আছে, বেলি ফায়ার ইন ইউর বেলি। ওয়ান্স ইউ ডু দ্যাট, ইংলিশ আছে, ম্যাথস আমি জানি তোমরা সবাইরা ভালো, সাম অফ দ্য ম্যান লাইক মি ম্যাথস করে নিলেন। জেনারেল সায়েন্সে যখন আমি বলি জেনারেল নলেজ, ইট ইজ অল সাবজেক্টস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো বা সোশ্যাল সায়েন্সেস, জিওগ্রাফি, হিস্ট্রি, সব পেপার মিলিয়ে 150 মার্কস। সো ইউ ক্যান ক্লিয়ার ইট। মেরিটে আসার জন্য অল্প হার্ডওয়ার্ক করো, মেরিট এসে যাবে। এসএসবি দোনটার মেরিট কমন বানায়। দ্যাট ইজ এখানে আমি জাস্ট জানতে চাই যে এজ ক্রাইটেরিয়া কিছু থাকে কিনা, বা তাকে কি গ্র্যাজুয়েট হতে হবে না 12 পাস? টু জয়েন দ্য ফোর্সেস, when I say ফোর্সেস, আমি মানি আর্মি, নেভি, এয়ারফোর্স, আমি তিনজনকে একটা করে বলছি। ফোর্সেসে জয়েন করার জন্য ইফ ইউ আর 12th পাস, তোমার তিনটে সিস্টেম আছে জয়েন করার জন্য। 1, 12th NDA, 2, আজকাল হচ্ছে টেকনিক্যাল, দে সেড UES, তুমি সায়েন্স নিয়েছো তো তোমাকে স্ট্রেট অ্যাওয়ে ওরা নিয়ে তোমাকে ওরা ইঞ্জিনিয়ারিং করাবে তোমাকে নিয়ে, তো ইট ইজ কল্ড দ্য UGC স্কিম। অ্যান্ড থার্ড হচ্ছে যদি তুমি NCC করে থাকো, ওখানটাও। তো বেসিক্যালি 12th পরে মেয়ে ছেলের ছাত্রছাত্রীরা NDA ইজ দ্য বিগেস্ট বিগ উইন্ডো, আর অল্প থ্রু UES স্কিম জয়েন করা যায়, রাইট? তারপরে এখন তুমি এইটা মানো স্কিপ করে গেলে, তুমি জানতে না, নাও ইউ ওয়ান্ট টু জয়েন, তুমি গ্র্যাজুয়েশন করেছো। গ্র্যাজুয়েশন কুড বি ইন এনি স্ট্রিম, আই রিপিট, এনি স্ট্রিম, BSc, BCom, BA, এনি স্ট্রিম। তারপরে তুমি জয়েন করতে পারো CDS, থ্রু দ্য CDS এক্সাম, আগেন ওইটাও UPSC না। তারপরে তুমি IMA জয়েন করবে, ইয়া ANA জয়েন করবে, INA জয়েন করবে, নেভাল একাডেমি জয়েন করবে, এয়ারফোর্স একাডেমি, AFA জয়েন করবে। সো আগেন অ্যাজ এ আফটার গ্র্যাজুয়েশন ইউ ক্যান জয়েন দ্য stream. And these are the basic streams where you can join. NCC সার্টিফিকেশন আছে, যদি তুমি NCC করে থাকো তুমি NCC এন্ট্রি দিয়েও জয়েন করতে পারো। তুমি যদি ল করেছো তাহলে তুমি ল করেও জয়েন করতে পারো। এডুকেশন করেছো, ইউ আর জাস্ট পিওরলি পড়াশোনা করছো, মাস্টার্স করে নিচ্ছ, ইউ ক্যান ইভেন জয়েন অ্যাজ ইন দ্য আর্মি এডুকেশন কোর। সো ওইটাও একটা স্ট্রিম আছে। বাট জেনারেলি দ্য এজ ফর দ্য 12th is from 17.5 to 19.5. Okay. For the graduates, it is from 21 to 25. Okay. 27 only for the law and the specialized. Otherwise, 21 to 25 technical graduate scheme as a TGSC or technicals also join করতে পারে. So there are, যদি তুমি join করতে চাও, there are n number of avenues তুমি join করতে পারবে. ঠিক। ওকে, সাবজেক্ট মানে যখন পড়াশোনা করছি পরীক্ষার জন্য NCERT ফলো করতে হবে নাকি অন্য? Sir, I would prefer CBSE syllabus. Generally, CBSE is the one which is the standard. UPSC exams are all based on CBSE. তুমি যদি CBSE 12th, 10th ম্যাথস জানো, ইংলিশ জানো, ইউ আর থ্রু, তোমার সুবিধা হবে জয়েন করার জন্য। ওকে, আমরা যেটা জানি যে স্থল, জল, বায়ু 3 জায়গাতে আমরা সেনা দেখতে পাই, তো এইখানে 3 ক্ষেত্রে এটা আলাদা করে কিভাবে? ওয়েল, ফার্স্টলি যদি তুমি NDA জয়েন করো, নাও ইউ আর জাস্ট 12th, আর আমাদের ওখানটা 2 বছর, তার মিন 4 সেমেস্টার। 4 সেমেস্টারের পরে দে ডিফারেন্সিয়েট আর্মি, নেভি, এয়ারফোর্স। নাহলে ততক্ষণ 4 সেমেস্টারের জন্য ইট ইজ এ কমন ট্রেনিং। আর দিস NDA ট্রেনিং এ তুমি তোমার ডিগ্রিটাও পেয়ে যাবে ফ্রম জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, JNU থেকে। ওকে, এয়ারফোর্স ইয়া নেভিতে জয়েন করার জন্য তোমার ওই বেসিক সায়েন্স হওয়া দরকার, আর এয়ারফোর্সের জন্য ফিজিক্স, ম্যাথস দরকার। আদারওয়াইজ সায়েন্স থাকলে তুমি নেভিও জয়েন করতে পারো। যদি তুমি আর্টস করে থাকো, ইকোনমিক্স, আমার মতন কমার্স, তাহলে তুমি আর্মিতে জয়েন করতে পারবে। অ্যান্ড আর্মি ইজ এ বিগ উইন্ডো, বিকজ আর্মির স্ট্রেংথটা বেশি, তো আর্মির বাল্ক অফ দেম গো ইনটু আর্মি। সো NDA-তে ওখানটা ডিফারেন্সিয়েশনটা হয়। ওকে, আর ভর্তির যখন আমরা এন্ট্রান্স এক্সামটা দিই, যখন সেক্ষেত্রে কিভাবে বেছে নেওয়া হয় ফর দ্য প্রস্তুতি মানে ক্ষেত্রে? ঠিক, প্রস্তুতির ক্ষেত্রে NDA-র জন্য তোমার মনে আছে তো আমি এয়ারফোর্স জয়েন করতে চাই, এন্ট্রান্স ইজ দ্য এক্সাম ইজ দ্য সেম। ওকে, তুমি ওখানটা গিয়েই তোমার ডিফারেন্সিয়েট হবে। আমি এটাই বলতে চাইছিলাম যে কেউ যদি ঠিক করে নেয় যে আমি এতেই যাব, তো ওখানটা গিয়ে ডিফারেন্সিয়েট হবে। হ্যাঁ, ওকে, তার আগে কিছুই নেই? না, তার আগে কিছু নেই। বাট গ্র্যাজুয়েশন পরে
তুমি যদি শুধু এয়ারফোর্স জয়েন করতে চাও তাহলে অ্যাফক্যাট এক্সামটা আলাদা হয়। Okay. যদি আমি শুধু নেভি জয়েন করতে চাই তাহলে এনডিএর ওই নেভির এক্সামটা আলাদা হয়। আর আর্মি যদি জয়েন করতে চাই সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস ওই এক্সামটা আলাদা। Okay. ওইটা গ্র্যাজুয়েশনের পরে তুমি স্পেসিফিকলি অ্যাপ্লাই করতে পারো, বাট 12th পরে ইট ইজ এ কমন এন্ট্রান্স এক্সাম, ওখানটায় ইনস্টিটিউশনে তোমাকে সেগ্রিগেট হয়। মানে 4 বছর সবাইকে একসঙ্গেই পড়াশোনা করতে হবে। 2 বছর 4 সেমেস্টার, তারপরে থার্ড ইয়ারে 6 সেমেস্টারের এনডিএ 3 বছরের কোর্স। ওকে, ইন্টারভিউ যখন নেওয়া হয়, ইন্টেলিজেন্স বা পার্সোনালিটি টেস্ট এগুলোই কি দেখা হয় নামটি? ওকে, তো এখন তুমি দিয়ে দিলে তোমার এনডিএ এক্সাম আর ইউপিএসসি এক্সাম, আই উইল সে ইউপিএসসি এনডিএ এর জন্য নেভি, ইউপিএসসি দিলে সিডিএস দিলে ইউপিএসসি এক্সাম, এনি কোনো ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স অফিসার কে এসএসবি পাস করা ম্যান্ডেটরি। ওকে, এসএসবি ইজ সার্ভিসেস সিলেকশন বোর্ড। এটাতে দেখা হয়, এটা 3-4 দিনের উপরে হয়, ইটস অ্যাক্রস 3-4 দিন নেয়। ওইটাতে সাইকোলজি দেখা হয়, মেজরলি সাইকোলজি দেখা হয়, গ্রুপ টাস্ক দেখা হয়, জিটিও বলে, জিটিও টাস্ক, আর একটা ইন্টারভিউইং অফিসার আইও বলেন। ওই তিনজন তোমাকে রেকমেন্ড করলে তুমি এসএসবি ক্লিয়ার হবে। জিটিও কি দেখে, ওইটাতে ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট, পিকচার অ্যাসোসিয়েশন টেস্ট, ব্যাট ম্যাট ক্যাট, 3-4টা এমনি টেস্ট নেয়, দে পুট ইউ আন্ডার প্রেশার, আর তোমাকে লিখতে হয়। এটা তুমি যদি ইউটিউবে যাও, টাইপ করো সাইকোলজি টেস্ট ফর আর্মি নেভি এয়ারফোর্স, তুমি এসব পেয়ে যাবে। তারপরে জিটিও দেখে যে তুমি টিমে কাজ করতে পারো কিনা, গ্রুপ টাস্ক অফিসার, অ্যান্ড দেন দ্য আইও ইন্টারভিউজ ইউ। এই তিনোটা মিলিয়ে তুমি ক্লিয়ার হয়ে গেলে, পাস বললো, তারপরে তোমার মেরিট বানবে অ্যান্ড ইউ উইল জয়েন দ্য ডিফেন্স ফোর্সেস। ওকে, আমি আবারও এই টেকনিক্যাল জায়গায় যাওয়ার আগে আমি জাস্ট জানতে চাইবো, মানে এমন কোন স্টোরি যেটা আমাদের ছেলে মেয়েদের ইন্সপায়ার করতে পারে, এমন কোন গল্প যেটা আপনার জীবনে ঘটে রয়েছে? সুজয়, তুমি এতক্ষণ আমাকে যা যা জিজ্ঞেস করলে আমার মনে হলো অনেক ইজি কোয়েশ্চেন্স ছিল, এটা অনেক কঠিন। কেন কি এত এক্সপিরিয়েন্স হয়েছে 25 বছরে, অ্যান্ড আই ওয়াজ ইন ইনফ্যান্ট্রি, তো ইট হ্যাজ নট বিন ইজি, রাইট? কিন্তু আমি তোমার এটার আগে যে তোমার সঙ্গে একটা কথা বলছিলাম অ্যাবাউট ওয়েন আই ওয়াজ কমান্ডিং, আমি যখন কমান্ড করছিলাম, মানে আমার নিচে 1000 অড মেন ছিল, আর আমরা ছিলাম রাজৌরি সেক্টরে, পুঞ্চ রাজৌরি। অ্যান্ড বিকজ আই ওয়াজ ইন ইনফ্যান্ট্রি, কেন কি আমি ইনফ্যান্ট্রিতে ছিলাম, আমাদের অনেক টেররিস্টদের সঙ্গে হ্যালো হাই হতো। তোমরা আজকাল ফুল নিয়ে যাও ছেলে মেয়েরা আশেপাশে, আমাদের টেররিস্টদের সঙ্গে হতো, ওরা আমাদের গুলি মারতো, আমরা ওদের গুলি মারতাম, তো আমাদের এটা হ্যালো হাই হয়। তো আমি অনেক অপারেশনস হচ্ছে, ইন ওয়ান অফ দ্য অপারেশনস আনফর্চুনেটলি আমরা বিকেলে গেছিলাম অপারেশনে, সারা রাত অপারেশনটা হলো, অ্যান্ড উই কুড নিউট্রালাইজ এ নাম্বার অফ টেররিস্ট। ইন দ্য মর্নিং, আর্লি মর্নিং, 6 জন, বিকজ আমি কমান্ডিং অফিসার ছিলাম, আমার সঙ্গে রেডিও ম্যান থাকে, ম্যাপের আইএনটি এর ছেলে থাকে, 4-5 জন থাকে, তো উই বিকাম এ সর্ট অফ টার্গেট। হঠাৎ আমি একটা আওয়াজ শুনছি, অ্যান্ড দেন আই লুক টু মাই বডি, এসে কি আওয়াজ আ রা হ্যায়, কেন কি একটা যখন বুলেটটা হাওয়াতে চিরে আসে না, দ্য ভেলোসিটি একটা আলাদা নয়েজ করে, হুইশ করে, ওই আসছিল আওয়াজটা। সো আই লুকড এট হিম, অ্যান্ড এই গুলিটা এখান থেকে গিয়ে আমার এই ছেলেটাকে লাগলো, কিমা, লালফান কিমা, হি ইজ ফ্রম আইজল, আর এই ছেলেটা আমার কোলে মারা যায়। কোনো কমান্ডিং অফিসারের জন্য এর থেকে বেশি, মানে ইট ইজ লাইক লুজিং ইয়ার ওন সান। ধরে যাও হয়েছে, তারপরে উই সেন্ট দিস মার্টার টু হিজ হোম আইজলে, ফ্রম ওয়ের উই ওয়ার, ইট ইজ নট এ ইজি চ্যালেঞ্জ। জম্মু, দিল্লি, গুয়াহাটির আগে ওই বাই রোড যেতে হয়। তো এই মার্টারের সঙ্গে আমার একটা জেসিও গিয়েছিলেন টু অ্যাকম্পানি দ্য বডি। আর তারপরে ওনার বাবা, লালফান কিমার বাবা, আমাকে একটা চিঠি লেখেন যে, কর্নেল সেনগুপ্তা, থ্যাংক ইউ, আপনি আমার ছেলেকে বাড়ি পাঠিয়েছেন, আমরা এই মেমোরিয়াল সার্ভিস করেছি, এটা হয়েছে, অ্যান্ড সো অন সো ফর্থ। সেকেন্ড প্যারাগ্রাফ লিখেছে, আমার ছোট ছেলে এখন 13 বছরের, বলুন কখন আমি আপনার কাছে পাঠাতে পারি, সো দ্যাট হি ক্যান কন্টিনিউ যা ওর বড় দাদা কমপ্লিট করেন। আমার চোখে জল এসে গেছিল সেদিন, যে এই বাবা এখন হি জাস্ট লস্ট হিজ এল্ডার সান অ্যান্ড হি ইজ থিঙ্কিং অফ সেন্ডিং হিজ ইয়াঙ্গার সান। তো টাইম হয়ে গেছে, তারপরে আমি ছেড়ে দিলাম, আমার ইউনিট কমান্ড হয়ে গেল। আর 2014 আমাদের গোল্ডেন জুবলি ছিল, আমি ধর্মশালা গেলাম,
আর ওখানটা কিমার পেরেন্টসরা ছিল। And that is my weakest moment, it is my biggest vulnerability because Kima was, আর বাবা মা এসছে বলে স্যার কেমন আছেন কি আছেন, অনেক কথাবার্তা, ওরা মিজোতে কথা বলছে, মিজো আই ডোন্ট নো মিজো, আমি হিন্দি ইংলিশে কথা বলছি, ওরা বাট উই আর কমিউনিকেটিং অ্যান্ড দেন দে সে স্যার আপনাকে বলেছিলাম আমাদের ছোট ছেলে জয়েন করবে, এই তো আমাদের ছোট ছেলে, আর ছেলেটা জয়েন করেছে। অ্যান্ড আই সে তুমি এমন আমাকে একটা অর্গানাইজেশন দেখাও অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, India, where this is what is camaraderie, this is what is Bolhambi, this is what thrives, makes Indian Army what it is. এমন এটা তোমার কোথাও দেখা যাবে না, শোনা যাবে না, you have to feel this. এই ভালোবাসা it goes beyond. I'll give my life for you. আমি আজকে কালকে বাইরে বলি চলো জান দেনে চলতে হ্যাঁ, কতজন আসবে তোমার পিছনে, এর এখানটায় 1000 men will go up to the valley of death. ঠিক, Too much, Sujay. যতটা যন্ত্রণা আছে ঘটনাটায় ততটাই প্রাইডও রয়েছে। Tremendous ফুটানি, it comes from within because you realize that this, and আজকে if you look at it, যত সার্ভেজ হয়েছে, ইন্টারভিউজ হয়েছে, দেখা গেছে যে ইন্ডিয়ান আর্মি is still one of the most revered institutions of India and I'm proud to have been part of this. সত্যি ঠিক, মানে কোথায় আমি এই মুহূর্তে স্পিচলেস হয়ে যাচ্ছি, যা কিন্তু অনুষ্ঠানটা করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা এনডিএ নিয়ে কথা বলছি, ইন্ডিয়ান এন্ট্রান্স এক্সাম নিয়ে কথা বলছি, তো স্যারের কাছে আসবো। এই যে প্যাশন, এটা তো সব মানে থাকতেই পারে কোনো মানুষের মধ্যে, হয়তো ভেতর থেকে রয়েছে, সেখানে কোথাও গিয়ে ফিজিক্যাল টেস্টও তো হয়, ফিটনেসের একটা ব্যাপার আছে, সেটা কিভাবে দেখা হয়? ফিজিক্যাল ফিটনেস একটা অনেক ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট থাকবে ফর এনি অফ দিস ডিফেন্স ফোর্সেস, আর্মি, নেভি, এয়ারফোর্স বলো, বিকজ দেখো when you go to say Siachen, you are deployed there in such extreme temperatures, you have to survive, it is only physically, and therefore, and এটা আমি ছাত্রদের বলছি, physical fitness is here, যে আমি সহ্য করতে পারবো কি পারবো না। তুমি এখানটা যদি the moment you have given up, তুমি আর করতে পারবে না। Here you say, যদি তুমি নিজেকে বলতে পারো এর সবাইরা করছে, আমিও করতে পারি, then it's never, I can never give up, that never give up attitude. So physical, yes, আমাদেরও 10 কিলোমিটার রান হয়, 50 কিলোমিটার রান হয়, ওইসব হয়, বাট সব এখানটা হয়, ইউ ডু দ্যাট। আর কি করে প্রিপেয়ার করবে, কিভাবে তৈরি করবে ছেলেমেয়েরা? আমি তো অলওয়েজ বলি যে আজকে তুমি যখন পড়াশোনা নিয়ে প্রিপারেশন করছো, সঙ্গে সঙ্গে এভরিডে মর্নিং, আর মোরসো কোভিড দেখিয়ে দিয়েছে আমাদের হেলথ কত ইম্পর্টেন্ট। সো ইন ইয়োর লাইফ তোমার হেলথ একটা টপ প্রায়োরিটিতে থাকা উচিত। আই ডোন্ট প্রেসক্রাইব জিমস, রোজ আধ ঘন্টা ফ্রেশ এয়ার আর্লি মর্নিং, দ্য মোমেন্ট ইয়োর অক্সিজেন যায় তোমার পুরো বডিতে, 1 বিলিয়ন সেলস গেট চার্জড, বিট সাইক্লিং, গলফ, যোগা, রানিং, জগিং, যা করতে চাও, বাইরে বেরাও, let it work and then get that in your system. ঠিক, আমি সাইক্লিং করি, তোমার সঙ্গে কথা বলছি, হ্যাঁ একদম। তো পরীক্ষার কাট অফ নিয়ে তো খুব একটা বেশ প্রশ্ন থাকে, কিরকম হয়? আর্মিতে জেনারেলি we have the standards are very average, তোমার 60%, 70% আছে, তুমি পাস হয়ে যাবে, বাট আন্ডারস্ট্যান্ড, সি আমাদের টাইমে ওইটা গুড ছিল, বিকজ 400 জন, 2000 জন অ্যাপ্লাই করতো, 20,000 জন, আজকে 4 লক্ষ, 8 লক্ষ জন অ্যাপ্লাই করছে। তো তুমি স্ট্যান্ডার্ড নিয়ে চলবে না, তো কাট অফ কোয়েশ্চেনটাই অল্প, ইউ হ্যাভ টু বি বেটার দেন দ্য বেস্ট, অ্যান্ড দেয়ারফর লাইক টিজিসি কোর্সেস জন্য ইউএস যে এন্ট্রি স্কিম, ওরা বলে 70% কাট অফ, আজকে অব্দি আমি কোনো দেখিনি 70% জয়েন করতে পেরেছে, কেন কি 80%, 90%, and তারপরে তোমার এসএসবি মেরিট যখন বানে, তুমি 60% উপর থেকে নামতে তাহলে তুমি দেন ইউ উইল ফিল হার্ট ব্রোকেন, যে ক্লিয়ার করেছি বাট দেখো জয়েন করতে পারলাম না। সো বি দ্য বেটার, বি দ্য বেস্ট, বি দ্য বেস্ট। ঠিক ঠিক। একটা কিভাবে দেখা হয়, মানে প্রশিক্ষণ পর্ব যে চলে মোটামুটি একটা বেশ 4.5 বছর 5 বছরে, মোটামুটি ছেলে মেয়েদের কিভাবে তৈরি করা হয় ধীরে ধীরে ধীরে? গুড কোয়েশ্চেন সুজয়, ইট ইজ এ প্রসেস। আমি এটা অনেক অনেক ডিপ ডাউন বিলিভ করি যে কোথা থেকে সিভিল স্ট্রিট থেকে আমরা ফোন আছে। নমস্কার, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো, নমস্কার। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন, শুনতে পাচ্ছি আমরা।
হ্যালো, নমস্কার। শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো। হ্যালো হ্যালো, আমরা হ্যাঁ, শুনতে হ্যালো। পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আমি আপনাদের অনুষ্ঠান থেকে গর্বিত যে এই ধরনের একটা আলোচনা হচ্ছে। হ্যাঁ, যে এই ধরনের একটা আলোচনা হচ্ছে, আমরা তো সাধারণ মানুষ, হুম হুম, তো আপনাদের এই আলোচনা শুনে আমি খুব গর্বিত। আপনাদেরকে ধন্যবাদ, বেশ এবং বেশ এতে আমরা অনেক কিছু জানলাম। বেশ বেশ ধন্যবাদ আপনাকেও। স্যারের কাছে আসি, যে জায়গাটায় ছিলাম আমরা, এই গল্পটা সত্যি আমাদের প্রত্যেকটা ভারতীয়ের মধ্যে হয়। যখনই কোনো আর্মিকে দেখি আমরা, এক্স হোক বা ওয়ার্কিং হোক। তো স্যার, যে জায়গায় ছিলাম আমরা, তো আমরা কথা বলছিলাম যে প্রশিক্ষণ কিভাবে ধীরে ধীরে আমরা ধীরে একটা ধীরে, ছেলেমেয়েকে হ্যাঁ, তৈরি এটা করতে যে দেখি। আমি বলছিলাম প্রসেস, আমরা কমন স্ট্রিট থেকে, আমিও একটা নর্মাল তোমার মতন বাইরের স্টুডেন্ট ছিলাম, আমরা স্টুডেন্টকে নিয়ে দ্য মোমেন্ট ইউ পুট ইট ইন দ্য প্রসেস, আমরা প্রসেসে ঢুকে যাই অটোমেটিক্যালি। তুমি জেনারেলের ছেলে হোক, তুমি কোথাকারও বা ছেলে হোক মেয়ে হোক, আমরা ওই প্রসেস থেকে উই প্রডিউস লিডার্স, উই প্রডিউস লিডার্স, অ্যান্ড দিস ইজ, এটা এমন একটা শিক্ষা দেয় ওখানটায়, দ্যাট তুমি বাই দ্য টাইম ইউ কাম আউট, তুমি পাস আউট হও, ইউ বিকাম অ্যান্ড ফিল লাইক অ্যান অফিসার। অ্যান্ড তাও বলে, জাস্ট বিকজ ইউ হ্যাভ গট দ্য র্যাঙ্ক, তুমি অফিসার বানোনি যতক্ষণ না তোমার জওয়ানরা তোমাকে অ্যাকসেপ্ট করে অ্যাজ অ্যান Okay. অফিসার। They have to accept you, and Yeah. it is not the rank that you can, you know. ঠিক। এনডিএ ক্লিয়ার করার পর মোটামুটি কোথায় জয়েন করে? স্যার, এর আগেও একটা ফোন রয়েছে আমাদের। Please. হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন? কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ, বলুন। হ্যাঁ নমস্কার, আমার নাম প্রফেসর পুরবী রয়। বলুন। আমার ইদানিং দুটো বই বেরিয়েছে অন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। Okay. আমার ওনার কাছে একটা প্রশ্ন, যে এই একাডেমিতে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অ্যান্ড দ্য প্রফেশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া, যেটা তৈরি হয়ে একটা থার্ড ফোর্স এসেছিলেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেই সম্পর্কে কি কোর্সে কতখানি সিলেবাইতে আছে, বা কি পড়ানো হয়, বা ছাত্ররা কি জানে? ঠিক আছে ম্যাম। ম্যাম, আপনি অনেক ভালো একটা কোয়েশ্চেন করেছেন। আমাদের যখন ট্রেনিংটা হয়, নট অনলি আইএনএ, আমাদের অল দ্য প্রিভিয়াস ওয়ার্স অলসো, ওইটা নিয়ে মিলিটারি হিস্ট্রি বলি আমরা, মিলিটারি হিস্ট্রি নিয়ে আমাদের অনেক কি কি সিচুয়েশন হতে পারে, যা হয়ে ঘটেছেও, সে আমাদের ইফ ইউ নো দ্য ব্যাটল অফ কি বলে সারাগাড়ি, না ব্যাটল অফ সারাগাড়িতে 22টা শিখ রেজিমেন্টের জওয়ানরা 10,000 মেনকে হোল্ড করেছে। অল দ্য 22 ডাইড, আর ওদের তখনকার ইকুইভ্যালেন্ট অফ পিভিসি দেওয়া গেছিল, ইউনো আইবি ওবি। তখন ইন দ্য ওয়ার্ল্ড কোনো একটা ব্যাটল হয়নি যেখানটা অল দ্য 22 ওয়ার অ্যাওয়ার্ডেড পিভিসিস। ওই ব্যাটল অফ সারাগাড়ি আমরা জানি না, আমরা আইএনএ পড়েছি বলে আপনি PVC পরমবীর চক্র। পরমবীর চক্র। তো চিন্তা করে দেখুন, হাউ এইটার একটা পিকচার বেরিয়েছিল যেটাতে আমাদের এই অক্ষয় কুমার ওয়াজ দ্য হিরো, Okay. রাইট? হাউ কুড দিস হ্যাপেন? এটা কেমন করে হতে পারে? এটা ইউ ফিল হতে পারে না, এটা অসম্ভব। 22 পিপল হোল্ডিং ব্যাক 10,000 পিপল, অ্যান্ড হয়েছে ব্যাটল অফ সারাগাড়ি। তো এমন ইনফ্যাক্ট অল দ্য লেসন্স অফ আইএনএ অলসো আর imparted to the students. ব্যাটল অফ সারাগাড়ি আর প্রি ইন্ডিপেন্ডেন্স যত আমাদের ব্যাটল ছিল, বিকজ ইন্ডিয়ান আর্মি তখন আন্ডার ব্রিটিশ আর্মি আমরা কাজ করতাম, ফ্রান্সে গেছিলাম, ওয়ার্ল্ড ওয়ার 1-এ ছিলাম, ওয়ার্ল্ড ওয়ার 2-তে ছিলাম, দোজ আর imparted to the students, the lessons learned. ওকে স্যার, পোস্ট যে পোস্টে জয়েন করে, মানে আমরা এনডিএ পরীক্ষার পর, এটা যদি একটু জানি। সো এনডিএতে আমরা 3 বছর করি, তারপরে বিভিন্ন আর্মি, নেভি, এয়ারফোর্সে চলে যায়। আর্মিরা যায় আইএমএতে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেহরাদুন, এয়ারফোর্সরা যায় আইএনএ ডিন্ডিগুল, নেভেল ওরা যায় কেরালাতে আমাদের। ওখানটায় আমাদের আরও 1 বছরের ট্রেনিং হয়, রাইট? ওই ট্রেনিংয়ের পরে আমরা, সো ডিউরিং দিস আইএমএ ট্রেনিং উই আর গিভেন দ্য র্যাঙ্ক অফ সেকেন্ড লেফটেন্যান্ট। আর যখন আমি কমিশন হয়ে যাই, আই কাম আউট অ্যাজ লেফটেন্যান্ট। Okay. So you join as lieutenant, equivalent to Air Force where you are flying officer, and Navy te sub lieutenant bole we Okay. get commissioned. So Okay. and আজকে যারা যারা শুনছেন আপনারা ছাত্র ছাত্রী, তুমি
থিঙ্ক করে দেখো, তুমি চিন্তা ভাবনা করে দেখো, তুমি গ্র্যাজুয়েশন করলে মাত্র, বিকজ আই এম এনডিএ ইজ গ্র্যাজুয়েশন ইকুইভ্যালেন্ট, জেএনইউ তোমাকে ডিগ্রি দেবে। কোন গ্র্যাজুয়েশনের পরে তোমার ইট মে সাউন্ড অনেক শুনতে বাজে লাগবে, তোমাকে এই কাইন্ড অফ পে পার্কস প্রিভিলেজেস দেবে, where you are commanding, where you are in a leadership role, and therefore bulk majority অনেকজন আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক কম পার্সেন্টেজ পিপল আর জয়নিং দ্য ডিফেন্স ফোর্সেস। ঠিক। প্লিজ তোমাদের অনেকজন আমি শুনেছি, আমি আজকাল এক দুটো জায়গায় জড়িত যেখানটা বলে আমার তো একটাই ছেলে, তো আমি জয়েন করো, রিস্ক দে বিলিভ, দে পারসিভ যে অনেক বেশি রিস্ক। আজকে যতজন রোড অ্যাক্সিডেন্টসে মারা যায় পার্সেন্টেজটা বেশি দেন হোয়াট উই হ্যাভ ক্যাজুয়ালিটিজ ইন দ্য ইন্ডিয়ান আর্মি। ঠিক স্যার, এক বাক্যে আমি শুনবো যে যারা আসতে চাইছে তাদের যদি ইন্সপায়ার করতে কিছু বলতে চান। इंस्पायर करते किछु देखुन, जिंदगी में एक ऐसा जुनून रखो, एक ऐसा जुनून रखो जिसके लिए अपनी जान देने के लिए तैयार हो, और देश प्रेम से बढ़कर कोई और प्रेम नहीं है। इफ यू हैव वन पैशन इन लाइफ which will drive you to give your life, let it be the nation, because যখন যখন তুমি নেশন ফার্স্ট করে কাজ করবে, ইউ ক্যান নেভার গো রং, থ্যাংক ইউ, ইউ ক্যান নেভার গো রং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে বলার জন্য। মানে আজকের অনুষ্ঠানে অ্যামেজড হয়ে গেছি আমি। ভালো থাকবেন সকলে। আজকের এপিসোড কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। আমাদের চিঠি লিখবার ঠিকানাটা একবার জানিয়ে দিই। হ্যালো ডিডি কেরিয়ার ক্লাস, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3, উদয়শঙ্কর সরণি, গল্পগ্রিন, 70000095। সকলে ভালো থাকবেন, পরের এপিসোডে কথা হবে। নমস্কার, জয় হিন্দ।